ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا معين له ولا مثل له وصلى الله على النبي وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا محمد سے وفا तूने नोए हम तेरे ही ने ईजा चीज क्या है लौहे कलम तेरे ही ने देख जा कुरान में आए मुहतरम मुस्तफा की ये सब उम्मती खैरुल उमम আলহামদুলিল্লাহ অধ্যকার জাগো প্রহরী সংগঠনের উদ্যোগে চতুর্থতম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ অলিকুল শিরোমণি
এশিয়া মহাদেশের দ্বিতীয়তম ইলমি মারকাজ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট বুজুর্গ আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, রাজপথের লড়াকু সৈনিক, আপসহীন জননেতা, নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খলিফা সাহেব জাদা পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় আমার দিনদার ইমানদার মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আদরের স্নেহের কচি কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র এলাকার বীরের হাটের তথা হাটহাজারীর কোটি লাখো হাজারো শত মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে আজকের এই কোরআনের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, আল্লাহর ওলিদের এই বরকতি মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে এই টুকরার ভিতরে আপনাকে আমাকে ঈমান নামক ব্যাটারিকে চার্জ প্রদান করার জন্য সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জোরে আওয়াজ দিয়ে বলুন একবার আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন যে হে আমার মুমিন বান্দাবান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছো, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলি আরো বৃদ্ধি করে দেব, আরো বাড়িয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যদি পক্ষান্তরে নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলি ছিনিয়ে নিয়ে যাব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই নিয়ামতের অকৃতজ্ঞতা করার কারণে, অশুকরিয়া করার কারণে তোমাদের উপরে কঠিন মুসিবতে তোমাদেরকে লিপ্ত করে দিব। সবাই বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমি মনে করি আজকের এই ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল অত্র এলাকাবাসীর জন্য, দিনদার ইমানদার মুসলমান ভাইদের জন্য একটি ধর্মীয় উৎসব, একটি বহুত বড় ফজিলাতের বিষয়, একটি আনন্দের বিষয়, বহুত বড় একটি নিয়ামতের বিষয়। কথা ঠিক কিনা জোরে বলুন। কারণ আজকের এই প্রোগ্রাম, আজকের এই ইসলামী মহাসম্মেলন, এটা দুনিয়ার কোনো গতানুগতিক মজলিস নয়। কথা ঠিক কিনা? দুনিয়ার গতানুগতিক মজলিসে গেলে দুনিয়ার স্বার্থ উদ্ধার হয়, কিন্তু আজকে আমরা এমন একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি যেই প্রোগ্রামটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসে ঘোষণা দিয়েছেন, এই প্রোগ্রামে আসলে প্রত্যেকটি কদমে বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে আখিরি মোনাজাতে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিবে আর দিলটাকে নরম করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ঘোষণা দেন, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, হে যুবক, হে বৃদ্ধ, শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবিরা গুনাহগুলিও মাফ করে দিলাম। সবাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, শুকরে মান্দাম শুকরে নেয়ামত হায় তু, চন্দা কে নেয়ামত হায় তু, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান অগমখিয়ান, বানালে মোদেরে জাতি ইনসান, শুধু ইনসানি করণিক করেছ মুসলমান, নিজ দয়াতে দান করিলে পাকবাণী কোরআন। কথা ঠিক কিনা? ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান,
লাকা হামদান লাকা শুকরান, কন্যা আমার সাথে, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, বানালি মোদের জাতি ইনসান। উম্মত করিয়া তবু প্রিয় হাবিবের, দান করেছ মোদের মর্যাদাদের, ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান, কন্যা লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, বানালে মোদের জাতি ইনসান। চিল্লাই বলেন মারহাবা। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দারানের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় মাথাকে দিয়ে অবনত করে থাকি, সেই মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া কিন্তু গেয়ে শেষ করা যাবে না। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুকুর বানায় নাই, শ্রীগণ বানায় নাই, দুম্বা বানায় নাই, গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, মুরগি বানায় নাই, ছাগল বানায় নাই। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের ভিতরে সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পয়দা করেছেন। সকলে খুশি না বেজার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, শুধু মানুষ বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার জন্মটা একটা ইহুদির ঘরে হতে পারত, আপনার আমার জন্মটা একটা হিন্দুর ঘরে হতে পারত, আপনার আমার জন্মটা একটা নাস্তিকের ঘরে হতে পারত, আপনার আমার জন্মটা একটা বৌদ্ধর ঘরে হতে পারত। কথা ঠিক কিনা? জোরে কর। যেই রাব্বুল আলামিন মাগফিরাতের মাওলা, দয়ার মাওলা, রহমাতের মাওলা, অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমান। আর নিজের এই সারাদিনাথ বড়িকে পরিচালিত করার জন্য নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাগ্রন্থ গাইডলাইন দান করলেন। তার নাম কি? জোরে কর। জোরে কর না, এটা কি? জোরে কর। কোরআন। কিন্তু কোরআন থেকে বাংলার মুসলমান অনেক দূরে। কথা ঠিক কিনা? আপনি কিন্তু একটু কবি মানুষ, দু একটা কবিতা না পড়লেই না, আপনারা খুশি না বেজার? মাঝে মাঝে একটু ইসলামী সঙ্গীত টঙ্গীত মাঝে মাঝে গাই, আপনারা শুনবেন তো? তালের সঙ্গে তাল মিলাবেন তো ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী মহাসম্মেলন সফল হোক, সফল হোক। আমার শফি সাহেবুদ্দৌলার আগমন, মুফতি ফাইজুল করিম সাহেবুদ্দৌলার আগমন। নারায়ে তাকবীর। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কথা ঠিক কিনা? বিএমএ পাশ করিয়া, বিএমএ পাশ করিয়া মা বাবার কবরের কাছে গিয়া না পড়িতে পারে একটু দোয়া ও কালাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কথা ঠিক কিনা? এ বাংলার মুসলমান, মীরের হাটের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আমাদেরকে দান করে আমাদের জিন্দেগিটা ধন্য করে দিলেন। কথা ঠিক কিনা? কোরআন যদি কোনো মানুষ মানে কোরআন অনুযায়ী জীবন করে, ও দিনদারেরা, ওই মানুষটার ঠিকানা কোথায় হবে? জোরে কর। আওয়াজ দিয়ে বলতে হবে কোথায় হবে। মুমিনের আসল বাড়ি, আসল গন্তব্যস্থান, আসল ঠিকানা কোথায়? জোরে কর। আওয়াজ দিয়ে কয় না। জান্নাতে যাইবেন কারা কারা? নারায়ে তাকবীর। সবাই জান্নাতে যাইবেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন বলেন সবাই। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, জান্নাতে একটা মানুষ কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, কি করণীয়, কি বর্জনীয়, গুরুত্বপূর্ণ আলোচনা। উস্তাদ সুলাসাতি বাংলার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, বাতিলের আতঙ্ক, আমাদের প্রাণ প্রিয় মুরব্বী, হাসাদারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহুল আলিয়া মূল্যবান বয়ান করে গেছেন। কথা ঠিক কিনা?
এর একটা কথার উপরে যদি কোনো মানুষ নরনারী আমল করে, ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর ফজলে জান্নাতে যাইতে পারবে। কথা ঠিক কি না? জান্নাত দো যোগ সে ইয়া রব क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। गुप्ते अल्लाह मोमिनेरा माय डियर फातिहातुल बाब जन्नत कम हियार। जिक्रे मांदा दरमा फिले रसीदाम गुमान करदाम के दर জান্নাত রসিদাম। আল্লাহু আকবার বলেন। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, যারা আল্লাহর পাগল, যারা রসুলের পাগল, যারা কোরআনের পাগল, দিন ইসলামের পাগল, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, যারা মাহফিল প্রতিষ্ঠা করে, দিন প্রচার করে, দিনের দাওয়াত দেয়, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, তাদের কাছে মনে হয় কোরআন হাদিসের মজলিসে আসলে, আল্লাহওয়ালাদের মজলিসে আসলে, আল্লাহওয়ালা মানুষের সোহবত নিলে তাদের কাছে মনে হয় ওই টুকরার ভিতরে বসলে তাদের কাছে মনে হয় জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছি। কথা ঠিক কি না? ও দিনদার ইমানদার মুসলমান, ও আল্লাহর বান্দারা, রসুলের উম্মতেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু জানে না। কোরআন বিএমএ পাশ করিয়া মা বাবার কবরের কাছে গিয়া না পড়িতে পারে একটু দোয়া ও কালাম। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান। কথা ঠিক কি না? এ মুসলমান, নোবেল নাটক পড়া ছেড়ে দাও, টেলিভিশন দেখা ছেড়ে দাও, গান বাজনা শোনা ছেড়ে দাও, আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান ছেড়ে দাও, আলেমদের কাছে আসো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী জীবন গড়ো। কথা ঠিক কি না? আর না হলে কপালটা পুড়ে যাবে, উপায় কিন্তু নাই। 5টা মামলা কিন্তু প্রত্যেকের জন্য রয়ে গেছে। কথা ঠিক না বেঠি? কইতে পারো হুজুর আবার আমাদের মামলার ভিতরে ঢুকাই দিল না। আপনারা সবাই ভালো মানুষ, চুরি করেন নাই, বাটপারি করেন নাই, ডাকাতি করেন নাই, কিছুই করেন নাই। দিনদার ইমানদারেরা 5টা মামলা সকলের জন্য কিন্তু সামনে হাজির আছে। কথা ঠিক কি না? ওই মামলার তদবির করা লাগবে কি লাগবে না? জোরে কোন? ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বলতেছিলাম হলো আল্লাহর বান্দার নেয়ামতের শুকরিয়া যদি মাওলার আদায় করা যায়, আমার আল্লাহ নেয়ামতগুলি আরো বাড়াইয়া দেয়। কথা ঠিক কি না? আজকের আমি মনে করি অত্র এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাইদের জন্য মাহফিল একটা বহুত বড় নেয়ামতের বিষয়। কথা ঠিক কি না? আয় আল্লাহর বান্দারা, আয় রসুলের উম্মতরা, আয় আলেম ওলামাদের সান্নিধ্য নাও, ঈমান নামক ব্যাটারিকে চার্জ করো, ঈমানকে মজবুত কইরা নেক আমলের ফুজি নিয়া তারপর কবরের দিকে রওনা দাও। কথা ঠিক কি না? একবার যদি কবরে যায়া পড়ো, ঈমান যদি মজবুত না থাকে, নেক আমলের ফুজি যদি না থাকে, কবরে যাওয়ার পর কিন্তু জাহান্নাম ছাড়া উপায় হবে না। কথা ঠিক কি না? এই জন্য মরা যেহেতু আমাদের লাগবে, কারা কারা মরবেন? হাজ্জাগান সবাই মরবেন। এই ঘোষণা কি আমি আব্দুর রহমান বেতাগিরি না আমার আল্লাহর? জোরে কর, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ঘোষণা কার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর কিন্তু মৃত্যুবরণ করতে হবে, যেহেতু মরাই লাগবে। কার পাগল হইয়া মরব? জোরে কর, আওয়াজ দিয়ে বলতে হবে। কার পাগল হইয়া মরব? আমার আল্লাহর পাগল হইয়া মরতে হবে। ও দিনদার ইমানদারেরা, আমি প্রারম্ভিক না গিয়া আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপরে কিছু কথা বলবো। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে কিন্তু দল হবে 2টা। জোরে কোন? কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টা? 2টা। ঘোষণা দিলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে দিলেন ঘোষণা? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি হবে, আরেকটা দল জাহান্নামী হবে। কথা ঠিক কি না? কোন দলের অন্তর্ভুক্ত হইয়া কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে হাজিরা দিবেন হাজ্জাগান? কোন দলের? জোরে কর, আওয়াজ দিয়ে কোন? কোন দলের? জান্নাতি দলের। কারা কারা? আল্লাহু আকবার। সবাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াইবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে কোন আমিন।
দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, কেউ কি রকম আছেন নাকি কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়া, হাদিসের বিরুদ্ধে স্লোগান দিয়া, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়া, আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিয়া জাহান্নামে যাইবেন? কেউ আছেন নাকি? জোরে কর। কয় লাখ দিলে করবেন? কয় কোটি দিলে করবেন? কয়টা বাড়ি দিলে করবেন? কয়টা গাড়ি দিলে করবেন? আছেন নাকি এরকম কেউ? পাগলও কইবে আমি জাহান্নামে যাব না। কথা ঠিক না ঠিক? পাগলও পয়সা চেনে, পাগলও কি চেনে? পয়সা চেনে। পাগলের কাছে 10 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে দেখবেন পাগল ওইটা নিতে চায়, কারণ ওই টাকা দিলে তো খানা পাওয়া যাবে, খাওয়া পাওয়া যাবে। কথা ঠিক কিনা? পাগলকে যদি বলেন তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, পাগল বলবে জাহান্নামে আমি যাবো না, আমি জান্নাতে যাব। পাগল মুস্কু মুস্কি হাসবে, কারণ পাগলেও বুঝছে যে জাহান্নাম কঠিন জায়গা, শাস্তির জায়গা। কথা ঠিক কিনা? জাহান্নামে আমরা কেউ যাবে না, জান্নাতে আমরা সবাই যাব। জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে কি লাগবে না? জোরে কোন সবাই বলেন কিনা? জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে কিনা? আমি আমার গজলের ভিতরে বানায়া দিছি, দিনদার ইমানদাররা কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। কথা ঠিক কিনা? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। আমার সাথে বলেন না একটু? ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মুসলমানি দাবি করে, নামাজ রোজার বড়াই করে। মুসলমানি দাবি করে, নামাজ রোজার বড়াই করে। ট্যাপ রেডিও ভিসিআর সিডি, ট্যাপ রেডিও ভিসিআর সিডি সবার ঘরে বিদ্যমান। ঠিক না বে ঠিক বলেন না তো, রাগ তো কেহ কইরেন না। কথা ঠিক না বে ঠিক? এবার আটকা পড়ছে অনেকেই। কি কর? বলে হুজুর টেলিভিশন ভিসিআর সিডি না রাখলে কি বাংলাদেশে যা চলতেছে, বিভিন্ন জায়গায় যা চলতেছে, এগুলির খোঁজ খবর রাখবো কেমনে? পেপার পড়ে দেখেন। কথা ঠিক কিনা জোরে কর? দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার ওই পত্রিকা মঈনুল ইসলাম পড়েন, আদর্শ নারী পড়েন, আরো ভালো ভালো যে আল কাউসার পত্রিকাগুলো আছে ওইগুলা পড়েন। কথা ঠিক কিনা জোরে কর? বাংলাদেশে যে পেপারগুলি আছে, ভালো লেখক ভালো সাংবাদিক যারা আছে, ওই পেপারগুলি পড়েন। টেলিভিশন সিনেমা বন্ধ করেন। মুসলমান, আজকে তোমার ঘরে থাকবে কেন টেলিভিশন না? কেন থাকবে কেমন থাকবে ভিসিআর? কেন থাকবে টেলিভিশন? কথা ঠিক কিনা জোরে কর? মুসলমানের চিরচরিত্র বৈশিষ্ট্য অভ্যাস হলো মুসলমানের ঘরে থাকবে মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের ঘরে থাকবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসলমানের ঘরে থাকবে জিকিরের আওয়াজ। মুসলমানের ঘরে থাকবে নামাজ। মুসলমানের ঘরে থাকবে রোজা। মুসলমানের ঘরে থাকবে দাওয়াত ও তাবলীগের কাজ। কথা ঠিক কিনা জোরে বলেন? সবকিছু বিপরীত হচ্ছে আজকে। মুসলমান কোরআন থেকে দূরে চলে গেছে। এই জন্য তো কিয়ামতের ময়দান দল হবে দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল। কথা ঠিক কিনা জোরে বলেন? জান্নাতি দলের অন্তর্ভুক্ত আমরা সকলে হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই। কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার কাজ আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? আর কতদিন খাতা বালিশ লয়ে ঘুমাই থাকবেন লেপের তলে, কম্বলের তলে? ভণ্ডরা, বেদাতিরা, বদমাইশরা, নাস্তিক, মুরতাদেরা বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে, নীল নকশারা বাস্তবায়ন করতেছে। বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ঈমানকে হরণ করার জন্য ওরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই অবস্থাতে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলন করে এক হয়ে নেক হয়ে ভণ্ড, বেদাতি, বদমাইশ, নাস্তিক, মুরতাদের, দালালদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লামা আহমদ শহীদ দামাত বারাকাতুহুমের নেতৃত্বে। কথা ঠিক কিনা জোরে বলুন? কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করো। সকল বলেন আমিন। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। কন্যা, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। তোমার হায়াতেরি তেল ফুরাইলে জীবন বাতি নিভে যাবে। হায়াতেরি তেল ফুরাইলে জীবন বাতি নিভে যাবে। রংবাজারের শেষ ঠিকানা, রংবাজারের শেষ ঠিকানা হবে তোমার গোরস্থান। এক
এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। কন্যা ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। ঢোল বাজলারি তালে নাচে, পরকালকে ভুলে গেছে। ওরা মাজারে যায় আল্লাহ ডাকে, মাজারে যায় আল্লাহ ডাকে, মুখে মারে গাজার টান। ঠিক না ঠিক? ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ। কথা ঠিক না ঠিক? জোরে কন। গাজার কোলকে টান মারিয়া দেখায় খাজার ছান। ওরা হলো শিক্ষিত শয়তান। কথা ঠিক না ঠিক? জোরে কন। আপনারা আলেম ওলামা মানুষ, আপনারা এই হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আমিও সেখানে একটি বছর পড়ার সুযোগ আমার হয়েছে। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আলেম ওলামা আজকে কোরআনের কথা বলতে হবে, হক কথা বলতে হবে। কে খুশি কে বেজার হোক সেই দিকে তাকানো যাবে না। সত্যের আওয়াজ স্পষ্টভাবে আল্লাহর জমিনে বলে যেতে হবে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুর নেতৃত্বে, পীর সাহেব চরমনার নেতৃত্বে দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। স্লোগান দিয়ে কি হবে? স্লোগান ময়দানের ছিলে চলবে না। এই স্লোগানের মাধ্যমে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। কথা ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতা যদি ঈমানের আগুন তেজিপ্ত জ্বলে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, নাস্তিক মুরতাদরা এমন জায়গা থেকে পালাবে তারা জায়গাও পাবে না। কথা ঠিক কিনা জোরে কন। ঢোল বাদলার তালে আছে, পরকালকে ভুলে গেছে। আলেম ওলামারা নামাজের কথা বলতেছে, জিকিরের কথা বলতেছে, রোজার কথা বলতেছে, হজের কথা বলতেছে, যাকাতের কথা বলতেছে, কোনো খবর নাই। ভণ্ড মাথা তুলে সাজে দরবেশ, বদমাইশ, নাফরমান, কোথাকার কুলাঙ্গার শয়তান। ওর নাম দেয় আমি আশেক রসুল, ও বলে আমি অমুক, ও বলে আমি তমুক। ওর সাড়ে তিন হাত বডির ভিতর নাই ইসলাম সুন্নতের খবর। ও হয় আশেক রসুল। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমি মুফতি আব্দুর রহমান বাজাকি ফতোয়া দিয়ে গেলাম, আমার মনে হয় আমার ফতোয়ার সাথে সবাই একমত থাকবে। যার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তালিম নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুন্নাত নাই, ওটা আশেক রাসূল হতে পারে না। ওটা হলো আশেকে শয়তান। কথা ঠিক কিনা জোরে বলেন। ও আশেকে শয়তান। এই আশেকে শয়তানদের খপ্পর থেকে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমাদের হেফাজত করতে হবে। ঈমান আমল হেফাজত রক্ষার আন্দোলন, আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। হাটহাজারী মাদ্রাসা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম আমি মাদ্রাসা বিদ্যাপীঠ বলে মনে করি। এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র দ্বীনের খালেস কাদেম, দ্বীনের মর্দে মুজাহিদ। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ সকলকে কবুল করুক। জোরে জোরে বলেন আমিন। দিনদার ইমানদারেরা, আর সেই ঈমান আমলকে হেফাজত করার জন্য, শিরক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য আজকের এখানে, এটা কোথায় হ্যান্ডবিলটা? জাগো প্রহরী না? হ্যাঁ, জাগো প্রহরী। তোমাদের আরো জাগতে হবে, তোমাদের আরো সচেতন থাকতে হবে। আজকের আমাদের প্রাণপ্রিয় মুরব্বী, দেশের হাজারো শত শত আলেম ওলামাদের প্রাণপ্রিয় উস্তাদ, আমার মনে হয়, আমার মন বলছে, এই প্রোগ্রাম প্রমাণ করে দেয় যে এরা আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমের পরামর্শ নিয়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে, পীর সাহেব চরমনায়ের পরামর্শ নিয়ে, মুফতি ফাইজুল করিম দামাত বারাকাতুহুমের পরামর্শ নিয়ে আজকের এই আয়োজন করেছে। এখান থেকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, নাস্তিক মুরতাদদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না, হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এদেশের মাদ্রাসা, মসজিদ, খানকা, আলেম ওলামাদের মান সম্মান ইজ্জত রক্ষার্থে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আমি এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করি, সংগঠনের সার্বিক উন্নতি কামনা করি। এই জাগো প্রহরীর সংগঠনের যুবকেরা, ওরা তো পারতো যে একটা গানের আসর মিলাইতে। কথা ঠিক কিনা জোরে বলেন। ওরা তো ওই সেমরা নাচাইতে পারতো। আমাদের বরিশাল আমার বাড়ি, বরিশালের ভাষা আসতেই পারে, মাইন্ড কেউ করবেন না। সেমরি নাচে, ডিজে। কালকে বদমাইশ, আমি মসজিদের প্রোগ্রাম শেষ করে, কালকে আমার মসজিদের পাশেই প্রোগ্রাম ছিল, আমি বলেছি মাইকে, যদি তোমাদের গানের আওয়াজ
বারবার এই মাহফিলের স্টেজে প্যান্ডেলে আসে, আমি হাজার হাজার শত শত জনতা নিয়ে তোমাদের ওই কুলাঙ্গার বদমাইশি নাফরমানির এই স্টেজ ভেঙে দিয়ে আমি আগুন জ্বালিয়ে দেব। ভয়ে বদমাইশিরা করে নাই, তারপরে মনে হয় আমি গুনাহগার, কথাটা কার্যকরী হয় নাই। আমি যখন আমার রুমে ঢুকতেছি দেখতেছি যে পাশেই করতেছে, আমি বললাম এখন আমি ডাক দিব মসজিদের মাইক দিয়ে, শত শত তাওহীদি জনতা, কামরাঙ্গীরচর মাদ্রাসার ছাত্ররা, জলমনাইর মুজাহিদরা, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের ছাত্ররা এখন ময়দানে আসবে। তোদের এই প্রাণ প্রোগ্রাম সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ওরা আর ওখানে আমার হুঙ্কার ছেড়ে বাজায় নাই। গত কয়েকদিন আগে আমাকে মসজিদের সামনে এসে আমি ওই নাস্তিকদের বিরুদ্ধে, আমি ওই বদমাইশ, ওই যে আপনার আশিকের রাসূলের বিরুদ্ধে কথা বলি, ওই যে দেওয়ানবাগী শয়তান, কথা ঠিক কিনা জোরে বলেন? ওই ৮ রশি ১৩ রশি ১২ রশি ভণ্ড মাইজ ভান্ডারি অমুক সমুক তমুক ভণ্ডদের বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে কথা বলি বলে আমাকে হুমকি দিয়েছে। আমি বলছি তোর হুমকি দাম কি ভয় না? সুতরাং আমার এই ৩.৫ হাত বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, প্রাণ থাকবে, এক ফোঁটা রক্ত থাকবে, হকের আওয়াজ দিচ্ছি, দেব। আল্লাহর ফজলে আল্লাহ পাক আমাকে আল্লাহর জমিন হেফাজত করবেন। কথা ঠিক কিনা জোরে বলেন? হুমকি দামকি দিয়ে তোরা আমার হকের আওয়াজ বন্ধ করতে পারবি না। এদেশের মুসলমান, ধর্মপরায়ণ মুসলমান, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমাদের থাকতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? দিনদার ইমানদার মুসলমান ভাইরা, তো বলতেছিলাম হলো আমরা কিয়ামতের মাঠে দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকের এই যুবকেরা, আল্লাহ তুমি এই প্রোগ্রামকে কবুল করো, যুবকদেরকে দ্বীনের খালেস কাদিম হিসেবে, মর্দে মুজাহিদ হিসেবে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। যুবকেরা গান বাজনার দিকে যায় নাই, জান্নাতের একটি বাগিচা তারা আয়োজন করেছে, জান্নাতের বাজার মিলাইলো। আপনারা খুশি না বাজার? নারায়ে তাকবীর। যুবক শ্রেণী জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক শ্রেণী নারায়ে তাকবীর জোরে বলেন। আজকে মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি ছেড়ে দেওয়ার কারণে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমান, অপদস্থ। কথা ঠিক কিনা জোরে বলুন? মুসলমান আজকে যে কোনো প্রাণ প্রোগ্রামে অফিস উদ্বোধন করবে, বাড়ি উদ্বোধন করবে, ডিজে নাচায়, হাততালি দেয়, কত কি করে। মুসলমান আজ নারায়ে তাকবীর ধ্বনি ছেড়ে দিয়েছে। নারায়ে তাকবীরের ধ্বনি ছেড়ে দেওয়ার কারণে মুসলমান সর্বত্র নিমজ্জিত, লাঞ্ছিত, অপমান, অপদস্থ। কথা ঠিক কিনা জোরে বলেন? বসনিয়ায়, চেচনিয়া, আরাকান, ফিলিস্তিন সহ বিশেষ করে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে আরাকান রাজ্যে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার বৌদ্ধ কুলাঙ্গার কাফের মুশরিক বেঈমানরা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে কন? এই মুসলমান, যেই পৃথিবী মুসলমান পরিচালনা করেছিল, এ পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকরা, উম্মতরা আরেকবার যদি সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে এসে ময়দানে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারে, তাহলে আমার মন বলছে মুসলমান আবার এই তামাম বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন? দিনদার ইমানদার মুসলমান ভাইরা, রাষ্ট্রপ্রধান ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামাম পৃথিবী ইসলামী শাসন প্রতিষ্ঠা করে গেছেন, পরিচালনা করে গিয়েছিলেন। মুসলমান সে কথা ভোলার মতো নয়, ভুললে চলবে না। ইতিহাসের দিকে তাকাতে হবে, বই পুস্তক পড়তে হবে। এ মুসলমান হলো বীরের জাতি, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো বাঘের জাতি। কথা ঠিক কিনা জোরে বলুন? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার চেয়ে একদিন হলে বাঘের মতো বাঁচাও বলো। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা বাঘের জাতি, আমরা সেই কুকুরের মতো, বিড়ালের মতো বাঁচতে চাই না। বাঘের মতো হুঙ্কার দিয়ে ময়দানে যদি মুসলমান আরেকবার নামে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাখো হাজার সাহাবাদেরকে নিয়ে, শত শত সাহাবাদেরকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। ঘোড়ার উপরে সাওয়ার হয়ে খোলা তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের মুশরিক বেঈমানদেরকে কচু কাটার মতো বলি দিয়েছে আর তাদেরকে কতল করেছে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? সে ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমান। আজকে তামাম পৃথিবীতে মুসলমান তার মুসলমানিত্বকে নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা, কোরআন নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা, মুসলমান তার আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা, তার সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। কথা ঠিক কিনা জোরে
বলেন। আর নয়, আজকে মুসলমান সব একসাথে হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নেমে ওই কাফের মুশরিক কুলাঙ্গার বদমাইশদেরকে, নাস্তিক মুরতাদদেরকে কলা গাছের মতো কেটে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমানেরা, আমরা সকলেই জান্নাতে যাব। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। কথা ঠিক কিনা? জান্নাতে আমরা সবাই যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দিনদার ইমানদার মুসলমান ভাইরা, জান্নাতে সবাই যাব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত মাত্র আমাদের মাঝে ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমি আল্লাহ শর্ত দিলাম দুইটা, ঈমান আনয়ন করতে হবে, তারপর নেক আমল করতে পারলেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সবাই বলেন না সুবহানাল্লাহ। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ওই কিয়ামতের মাঠে দল হবে দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। মনে আছে নাকি আপনাদের? জান্নাতি দল যারা হবে তাদের ভিতরেই সর্বপ্রথম 4 শ্রেণীর মানুষেরা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যেমন একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমরা দেখি ফজরের পরে যখন নাকি মসজিদে ফজরের আজান হয় কি হয় না? জোরে কর। বাংলাদেশের নাস্তিক কবি, নামটা আপনারা জানেন, শামসুর শয়তান, ওই বদমাইশ কুলাঙ্গার নাফারমান বলেছে মসজিদের মাইক থেকে যে আজান হয়, আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজের সঙ্গে তুলনা করেছে। কন্যা নাউজুবিল্লাহ। এ বাংলার মুসলমান, কত কালার খাতা মুড়ি দিয়া চাল বাজা সাফাইয়া খাতার তলে বসে থাকবা। নাস্তিক মুরতাদেরা বাংলার জমিন ওরা ক্যাপচার করে নিচ্ছে। হকের আওয়াজ না দিলে, কোরআনের আওয়াজ না দিলে, নারায়ে তাকবীরের ধ্বনি না দিলে কিন্তু নাস্তিক মুরতাদেরা তাম দুনিয়ার জমিন চুষে বেড়াবে। কথা ঠিক কিনা? ও দিনদার ইমানদারেরা, ফজরের আজান যখন হয় আল্লাহওয়ালা নামাজি পরেজগার লোকদের কাছে খুব ভালো লাগে, কারণ মুয়াজ্জিন সাহেব মধুর লাহানে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কন্যা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ উত্তম।
ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেচতে তোমার ঠিকানা। কথা ঠিক না বেঠি? জান্নাতে যারা ঠিকানা বানাইতে চাই, জান্নাতে যারা বাড়ি বানাইতে চাই, জান্নাত যারা পাইতে চাই, নামাজ কিন্তু পড়া লাগবে কয়ক্ত। জোরে কন, জোরে কন, কয়ক্ত? সপ্তাহে জুমার দিন মসজিদে 2 টাক দিলে চলবে না। আবার যায় কিরম যায় নামাজটা লইয়া, উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি প্রেসিডিয়াম সদস্য মসজিদের, ইমাম মহাজন খাদেম খোদম লাইতে ঘুরতে একার সামনে যায়। এটা কি জায়েজ আছে? জোরে কন, জোরে কন, জায়েজ আছে? আমি এবার আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, আবার ওই টাকা বুড়ি টুড়ি ওইগুলো আমি গোনায় ধরি। আমি সভাপতি বসো এখানে, ফাইজদামি শুরু করছেন মিয়া। উনি এবার ওই আওয়ামী লীগের আবার সভাপতি। আমি ওই সভাপতির আমার সামনে সবাই নাই। আজকে আল্লাহর ঘরের সভাপতি হলো আলেম ওলামারা। কথা ঠিক কিনা? জোরে বলেন। আলেম অর্থ কি? ইমাম অর্থ কি? জোরে কর, জোরে কর। এই ঘরের নেতা আমি, শুধু এই ঘরের না, আমি এই মহল্লার, এই সমাজের নেতা। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর কতেক বের হইছে, চাকরিটা আমার যায় নাহি, চাকরিটা আমার গেলে নাহি, ভাত আমার বন্ধ হয় কিনা, মসজিদ থেকে নামাই দেয় কিনা। চাকরি দেওয়ার মালিক কে? জোরে কর, আওয়াজ দিয়ে বলতে হবে কে? রিজিকের মালিক কে? আমি মসজিদে বলছি, আমি কোরআনের কথা বলবো, হকের আওয়াজ তুলবো, হাদিসের কথা বলবো, হালাল হারামের আলোচনা আমি করব, সুদ ঘুষের আলোচনা আমি করব, পর্দার ওয়াজ আমি করব, নারীর সম্মান অধিকার আদায়ের ব্যাপারে আমি আলোচনা করব। সভাপতি, সেক্রেটারি, মুসল্লি, কে খুশি কে বেজার সেই দিকে আমার তাকানো যাবে না। আমার খেয়াল রাখতে হবে আমার আল্লাহ এবং তার রাসূল যেন বেজার না হয়। কথা ঠিক কিনা? জোরে কন। টিফিনকারীর 30 বাড়ির ভিতরে, 30 বাড়ির ওই বাড়ির ভিতরে আমার ভাত না, আমার রিজিকের মালিক হইল আমার আল্লাহ। কথা ঠিক কিনা? জোরে কন। আর বের হইছে কতেক, দেখি তো সমাজের ভিতরে ওলামায়ে সু তো আছে, আছে না? এই জোরে কন। মোনাফিক মার্কা আছে, সব না, সব যদি হয় দুনিয়া থাকবে, কিয়ামত কায়েম হয়ে যাবে কিনা? জোরে কর। এই জন্য আমার প্রাণ প্রিয় উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ নাম আপনারা অবশ্যই শুনেছেন। কথা ঠিক কিনা? খোদার রাহে নিজের জীবনকে বিলীন করে দিয়ে শহীদের মর্যাদা তিনি ভূষিত হয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ জান্নাতের ভিতর তার মর্তবা বুলন্দ করে দেখ, আমিন বলেন না সবাই? তিনি বলেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কথা ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কথা ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কথা ঠিক না বেঠিক? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার ওই ভণ্ড দেওয়ানবাগীরা দখল করে। কথা ঠিক কিনা? হে মুসলমান, কাফরের কাফর বেঁধে ময়দানে আয় ছুটে আয়, কাফরের কাফর বেঁধে ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কথা ঠিক কিনা? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য, আলেম ওলামাদের জন্য, আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুমের জন্য, পীর সাহেব চরমনার জন্য, হক্কানি আলেম ওলামাদের জন্য, দ্বীনের জন্য জানকে কোরবানি করে দেব। কারা কারা ময়দানের নামতে তৈরি আছি? নারায়ে তাকবীর। সকলে দাঁড়াই যাই, দাঁড়াই যাই, আল্লাহকে দেখাই, আল্লাহ দেখুক, দেখুক। নারায়ে তাকবীর। কোরআনের শত্রুরা, নবী মুহাম্মদের শত্রুরা, কোরআন হাদিসের আলো করে করে জালো, দ্বীন ইসলামের আলো, আলেম ওলামার শত্রুরা, নবী মুহাম্মদের শত্রুরা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে বসে যান সবাই। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম হলো আলেম হয়ে সমাজের ভিতরে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে ভূমিকা রাখতে হবে। কথা ঠিক কিনা? বোমার মতো থাকলে চলবে? জোরে কান, চলবে? তাহলে আমরা মুসলমান মর্দে মুজাহিদ আমাদের হকের আওয়াজ এলাকায় এলাকায়, জেলায় জেলায়, থানায় থানায় সর্বত্র আমাদের আওয়াজ ছড়িয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? জোরে কান। বদমাইশেরা বের হইছে, আশিক রসুল দাবি করে,
আমার ওই মসজিদের পাশে এক বদমাইশ আছে, আমি ফিরে যদি তোরে দেখি যে ওই ফজরের নামাজ না পড়ো আর পতাকা মতাকা উড়াও, তোর শুদ্ধ আগুন দিয়ে দিব, কথা ঠিক কিনা জোরে কর। এবার মসজিদে এই কইছে হুজুরে, আপনাকে হুজুরে এই কথা কইছে। আমি কই চুপ থাকেন, ওর তো ইমান শেষ হয়ে গেছে, আমি কি তবা করি, তুই আমাকে দলে আয়, হক্কানি উলামা ইকরামের কাছে আয়। ওর সঙ্গে আবার কিসের কথা? আপনি যদি ওর সাপোর্ট দেন তাহলে আপনারও খবর আছে, কথা ঠিক কিনা জোরে কর। সবাই কো মাগো মা, হে আগুনের মতো ভয় লাগে, এর কাছে যাওয়া যাইবে না, কথা ঠিক কিনা জোরে কর। আজ সুরের নান বই থেনে সুবে একদম গমচি মমচি দিয়া, উপায় নাই, ভণ্ডরা মসজিদ মাদ্রাসা সব দখল করে নেবে, কথা ঠিক কিনা জোরে কর। সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, দুর্বার প্রতিরোধ আন্দোলন ভণ্ডদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে। আর একটা কথা জানাই দিয়ে যাই, শোনেন, ওই আহলে হাদিস বের হয়েছে নাকি? ওগুলো আহলে হাদিস না, ওগুলো আহলে হদস, কথা ঠিক কিনা জোরে কর। ওগুলো আহলে হদস, নাফাক দল, কথা ঠিক কিনা জোরে কর। ওই বদমাইশরা আমার প্রাণ প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান হাটহাজারীর বিরুদ্ধে কথা বলছে, ওরা তাবলীগের বিরুদ্ধে কথা বলছে। ওই রহমানি জসিমউদ্দিন রহমানি না, ওই বাংলার সমস্ত ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, কেরানীগঞ্জের আইনতা খেলার মাঠে পীর সাহেব চরমনাই, আল্লামা নুর ইসলাম অলিপুরি, তারপরে আল্লামা দিলার হোসেন সাহেব, তারপরে আরো আমাদের মুফতি ফাইজুল করিম সাহেব হুজুর, বাংলার বড় বড় ওলামায়ে কেরাম, রহমানিয়া মাদ্রাসার, তারপরে আপনার রামপুরা মাদ্রাসার, তারপরে মালিবাগ মাদ্রাসার, ফরিদাবাদ মাদ্রাসার, জামে রাহমিয়া মাদ্রাসার, নুরিয়া মাদ্রাসার সমস্ত মুফতিয়ান ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, আলেম ওলামারা এক হয়ে ওর ব্যাপারে ফতোয়া দিয়েছে, ও জসিমউদ্দিন শয়তান, কথা ঠিক কিনা জোরে কর। ভণ্ড হয়ে গেছে, ও ভণ্ডদের এজেন্ট, নাস্তিক মুরতাদের এজেন্ট, নাস্তিক মুরতাদের দালাল, কথা ঠিক কিনা জোরে কর। বদমাইশ বলে যে কিসের আবার দেওবন্দি, আর কিসের হাটহাজারী, কিসের তবলিগ, তবলিগওয়ালাদের কে ব্যাপারে বলছে যে ইলিয়াসের সুন্নাত জারি করছে, নাউজুবিল্লাহ বলেন সবাই। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, কামেল মোকাম্মেল বুজুর্গ ছিলেন, তার মেহনতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন নয় তামাম পৃথিবীর জমিনে দাওয়াতের কাজ অনবরত সব জায়গাতে চলছে, কথা ঠিক কিনা জোরে বলে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জারি করছেন, তার ব্যক্তিগত কোন সুন্নত আছে নাকি জোরে কর। আর বলে তাসাউফ, আবার আশিক কোনো তাসাউফ নাই, তাসাউফ বলতে কিছু নাই, পীর মুরিদি বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন সবাই। পীর মুরিদি আবার কি? পীর মুরিদি বলতে নাই কিছু, দেওবন্দ মাদ্রাসা বলতে নাই কিছু, তারা ভণ্ড আকীদার, তাদের আকীদার সমস্যা আছে, তারা শিরক করে, তারা বিদআত করে, নাউজুবিল্লাহ বলেন সবাই। বদমাইশের মাহফিল আমি কামরাঙ্গীরচরে হতে দেই নাই, আমি 10টা মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে বদমাইশের প্যান্ডেল স্টেজ সব কিছু ভেঙে খান খান করে দিয়ে আমি বুড়িগঙ্গা নদীর ভিতরে ভাসিয়ে দিয়েছি, আল্লাহু আকবার বলেন সবাই। আমার হক্কানি সিলসিলার আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো বদমাইশ, বদমাইশ বলো ওই বেতাগি কেডারে, ওই বদমাইশের বাড়ি এবার আমার ওই বরগুনায় বেতাগির ওদিকেই বাড়ি। বদমাইশকে বেতাগি কেডারে ধরলে কিন্তু ছাড়বো না, আমি তোরে যদি পাইতাম একদম আড্ডিগুলো ঘুরে ঘুরে করে হেলাইতাম, গণদোলাই খাইলে তুই সোজাই যাইতি, কথা বোঝেন না আমার। বদমাইশ আসতে চায় না, বদমাইশ বলছে 500 গাড়ি নিয়ে বহর দিয়ে আমি কামরাঙ্গীরচরে ঢুকবো। ওসি সাহেব বলছেন বেতাগি কিন্তু একটা পাগলা আলেম, তরুণ আলেম, রক্ত কিন্তু গরম, তার লোক নিয়ে তোমাকে এমন ধাওয়া করবে, তুমি কিন্তু আর কোন জায়গা থেকে পালাবে জায়গা পাবে না, একদম তোমাকে ধরে আলু ভর্তা করে দেবে, কথা ঠিক কিনা জোরে কর। বদমাইশ কয় মাহফুসাই দোয়াউসাই কামরাঙ্গীরচরে আমার ঢুকতে পারে নাই, এই পর্যন্ত ভণ্ডরা আর মাহফিল করার দুঃসাহস তারা পায় নাই, আল্লাহু আকবার বলেন সবাই। ওই ভণ্ডর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তবলিগের বিরুদ্ধে বলে, হাটহাজারী মাদ্রাসার বিরুদ্ধে বলে, দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে বলে, তাসাউফের বিরুদ্ধে বলে, বদমাইশকে পাইলে যেখানে পাবো সেখানে ঘন দোলাই দেবো, কথা ঠিক কিনা জোরে কর। হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে বদমাইশের সাহস কত, ওই বদমাইশ কিন্তু কমের আলেম, কথা ঠিক কিনা জোরে কর। কিন্তু বদমাইশ ইহুদি নাসারাদের কাছে তার এই দিমাগ, তার আকল, তার মাথাকে বিক্রি করছে, নাউজুবিল্লাহ বলেন সবাই। বদমাইশদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, কথা ঠিক কিনা। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তো যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মনে আছে নাকি আপনাদের? কিয়ামতের ময়দান দল বানাবেন দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী, কথা ঠিক কিনা জোরে কর। জান্নাতি দলের ভিতরে 4 শ্রেণীর লোক সর্বপ্রথম আমার আল্লাহর সেই সুন্দর জান্নাতে চলে যাবে, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের বলতেছিলাম হলো
ফজরের আযান যখন মসজিদে হয়, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে এলান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ উত্তম। যারা আল্লাহর বান্দা, যারা নামাজি, যারা দিনদার, যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে মনে হয় মধুর লাহানে, সুন্দর আওয়াজে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের দিকে, আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব ডাকতেছে। কথা ঠিক কিনা? দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আবার জমিনের ভিতরে এক শ্রেণীর মেয়ে লোক পুরুষ দেখবেন, যারা আযান শোনার সঙ্গে সঙ্গে ল্যাপটাকে আরো মুড়ো দেয়, কম্বলটাকে মুড়ো দেয়, ঘরের দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে ঘুমায়, আর কয় মুয়াজ্জিন সাহেব তোমার আওয়াজ বন্ধ করো, আযানের আওয়াজ। আমার কাছে ওই নামাজের চাইতে ঘুম ভালো। কন্যা নাউজুবিল্লাহ। তোমার বুঝতে হবে তুমি ভণ্ড পীরের মুরিদ। কথা ঠিক কিনা? জোরে কান। তুমি নাস্তিকদের মুরিদ হয়েছো, তুমি কুলাঙ্গারের মুরিদ হয়েছো, তোমার মুখে চোখে নাকে শয়তান পায়খানা পেশাব করে দিয়েছে। কথা ঠিক কিনা? দিনদার ইমানদার মুসলমান ভাইরা, যারা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, যারা ইমানদার, যারা নামাজি, যারা পরেজগার, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যেরকম যুবকেরা ওয়াজ মাহফিল দিয়া, ইসলামী মহাসম্মেলন দিয়া মানুষকে আল্লাহর দিকে ডাকলো, কোরআনের দিকে ডাকলো, নামাজের দিকে ডাকলো, জিকিরের দিকে, দাওয়াতের দিকে ডেকেছে। কথা ঠিক কিনা? আল্লাহ গো, আজকের এই সংগঠনের যুবক শ্রেণীদেরকে তুমি উসমানের মতো, দ্বীনের পক্ষে আলীর মতো, আবু বকরের মতো ইসলামের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দাও। জোরে জোরে কোন আমিন। দিনদার ইমানদারেরা আর নামাজি লোকেরা আযানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হইয়া তারা বিছানা থেকে পিঠটাকে সম্পূর্ণ আলাদা করিয়া দিয়া ঘর থেকে বের হইয়া কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি হাতে মুখে নিয়া ওযু করিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে যায় আর কয়, জিকিরে মান্দা দর মসজিদে রশিদাম, ঘুমান করদাম কেদান জান্নাত রশিদাম। আল্লাহর বান্দা যখন নাকি দোয়া পড়িয়া ডান পা দিয়ে মসজিদের ভিতরে ঢুকলো, তার কাছে মনে হইল যেন আমি জান্নাতের ঘরের ভিতরে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলি সবাই। দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেয়। সালাম ফিরানোর পরে ইমাম সাহেব হুজুর সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তালিম করে। কথা ঠিক কিনা? আবার সূরা কিরাত মশক করায়, মাসালার তালিম দেয়। দিনদার ইমানদার মুসলমান ভাইরা, এরপরে মুক্তাসার অনেক মসজিদ জিকির হয়, কিতাবি তালিমও হয়। কথা ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর অর্ডার করে, ইশরাক নামাজ পড়িয়া বাড়িতে যাও। মসজিদ থেকে বের হয়ে আমরা দেখি সূর্যটা পূব দিগন্ত থেকে আমার মালিকের নামে লাল সুন্দর এরকম ভাবে কুসুমের ডিমের কুসুমের মতো রক্তিম আভা নিয়া পূর্ব দিক থেকে উইঠা আমার মালিকের হুকুমে তারপরে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? জোরে কর। দিনদার ইমানদারেরা, সূর্য উঠলো কার নামে? জোরে কর। আওয়াজ দিয়ে বলতে হবে কার নামে। কিসের ভয়? কোনো পেরেশান নাই, কোনো ভয় নাই। মোমেন তো জবান দিয়ে আল্লাহকে ডাকবে। কথা ঠিক কিনা? এ কন্যা, গোলাম কার আমরা? জোরে কর। গোলামি করবো কার? এ আসমান কার, জমিন কার? জোরে কর। গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা যাহা কিছু আছে সব কিছুর সৃষ্টিকারী কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমার আল্লাহ। সূর্যটা পূব দিক থেকে উঠলো, গেল আবার পশ্চিম দিকে অস্ত যাইয়া। দিনদারেরা, ওই সূর্যটা যখন উঠলো ভোরবেলা, ইমাম সাহেব মসজিদ থেকে তাকাইয়া দেখে সূর্যটা পূব দিক থেকে উঠছে। কথা ঠিক কিনা? ইচ্ছা করলে দেখতে পারে কি পারে না? নামাজি ব্যক্তি মসজিদ থেকে বের হইয়া রাস্তার উপরে দাঁড়ায় দেখে সূর্যটা পূব দিক থেকে উঠলো। আপনার বাড়িওয়ালি ঘর থেকে জানলা খুলে তাকায় দেখে সূর্যটা পূব দিক থেকে উঠছে। রিস্কাওয়ালা রিস্কা চালায় দেখে সূর্যটা পূব দিক থেকে উঠলো। ভ্যানওয়ালা ভ্যান চালায় দেখলো সূর্যটা পূব দিক থেকে উঠলো। মাছ বিক্রি করেনওয়ালা মাছ বিক্রি করে দেখতেছে সূর্যটা পূব দিকে উঠলো। কৃষক গেল মাঠে কৃষি কাজ করার জন্য, মাঠে বসে দেখে সূর্যটা পূব দিক থেকে উঠলো। কথা ঠিক কিনা? বাজারে দাঁড়াইলাম, বাজারে দাঁড়াইয়া দেখে সূর্যটা পূব দিক থেকে উঠলো। বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া নয়, তামাম পৃথিবীর যে যেখানে দাঁড়াবো, বার্মায় দাঁড়াবো, পাকিস্তানে দাঁড়াবো, আফগানিস্তানে দাঁড়াবো, পৃথিবীর যেই প্রান্তে দাঁড়াবো, দেখবো
দেখবো সূর্যটা ভোরবেলা পূব দিগন্ত থেকে আমার আল্লাহর নামে উঠা আমার মালিকের হুকুমে পশ্চিম দিকে অস্ত যায়। কথা ঠিক না বেঠি? এই সূর্য দেখার জন্য, চন্দ্র দেখার জন্য চন্দ্র আসমানে ওঠে। কোনো হুড়োহুড়ি লাগে না, ভিড়ে ভিড়ি লাগে না, ফাড়াফাড়ি লাগে না, কোনো টিকিট কাটতেও কিন্তু হয় না। কথা ঠিক কিনা? ইজতেমায় গেছে, আমরাও গেছি মসজিদ থেকে, অনেক মানুষ ইজতেমায় গেছে। আপনারা চট্টগ্রাম রেল স্টেশন গিয়া যদি কয় আমি তো ঢাকায় যাব ইজতেমায়, টঙ্গীর ময়দানে যাব, টিকিট কিন্তু কাটে নাই, টিকিট না কাইটে ওঠার কারণে ওই ব্যক্তির কিন্তু ডবল জরিমানা হবে, কিংবা সেকার যে আছে সে নামাইয়াও দিতে পারে। কথা ঠিক কিনা? তার অপরাধ কি? সে টিকিট কাইটা কিন্তু ওঠে না। কথা ঠিক না বে ঠিক? আমরা জান্নাতে যাব দিনদার ইমানদারেরা, মুসলমানেরা, মুজাহিদেরা, তাওহীদ জনতারা, আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতেরা গো, জান্নাতে আমরা যাব আসল মাকসাদ হারাইয়া, আসল উদ্দেশ্য হারাইয়া, দুনিয়ার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, ছেলে মেয়ে, পরিবার পরিজন বাস্তবায়ন করার জন্য, দুনিয়ার চাহিদাকে পূরণ করার জন্য আমার আল্লাহ তার রাসূলের হুকুমকে ভুলে গেছি। আল্লাহ এবং তার রাসূলকে ভুললে চলবে না, জান্নাতে যাওয়া কিন্তু যাবে না। আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যদি আমরা কবরের দিকে পানি জমাই, কবর কিন্তু জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আসেন বন্ধু, সূর্য উঠলো, টিকিট কাটা লাগবে না, এটা কিন্তু একদম আমাদের চোখের সামনে সুস্পষ্ট। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ কয়, আব্দুল করিম রহিমা খাতুন, হে যুবক, হে বৃদ্ধ, হে বুড়োরা, হে যুবকেরা, মা বোনেরা, আমার আল্লাহ ঘোষণা দেয়, সূর্য যেভাবে তোমাদের সামনে স্পষ্ট ভাবে ওঠে, চন্দ্র যেরকম স্পষ্ট ভাবে ওঠে, তার চাইতে শতগুণ, হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ সুস্পষ্ট আমার আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে। আমার আল্লাহ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 6666টি আইন মুমিনদের জন্য প্রণয়ন করলেন। বললেন, মুমিন, 6066টি আইন তুমি যদি তোমার গোটা জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি জান্নাতি হইয়া যাইবা। কন্যা সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। বন্ধু, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে উঠলেও কিয়ামতের ময়দানে যারা 4 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জান্নাতে যাবে, কয় শ্রেণীর? জোরে কোন, আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শ্রেণীর? এই 4 শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দুইটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মা ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। দিনদার ইমানদারেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর ঘোষণা দেয়, তোমরা যদি আমি মালিকের হুকুম, আমার রাসূলের তরিকা, আমার হুকুম, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের তরিকা যদি তোমরা মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর লোকদেরকে জান্নাত দিয়ে, তার দিদার দিয়ে ধন্য করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই 4 শ্রেণীর লোকদের সঙ্গে কিয়ামতের ময়দানে ওইটা আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাবে 4 শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো মিনান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। বাবা আদম থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবীরা দুনিয়ার বুকে তাওহীদের বাণী নিয়ে, দিনদার কালেমার বাণী নিয়ে, মুক্তির বাণী নিয়ে, হেদায়েতের বার্তা বাহক হয়ে তারা দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। কথা ঠিক কিনা? দিনদার ইমানদারেরা সর্বপ্রথম নবী এবং রাসূলেরা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। দিনদার ইমানদারেরা বলে, তুমি আবার কোন জায়গার মুফতি জ্বালাইলা? সবাই রে কও জোরে জোরে আলহামদুলিল্লাহ, জোরে জোরে আল্লাহু আকবার বলতে বলো। কারণটা কি? দিনদারেরা, আমি মনে করি আজকের এই কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, আলেম ওলামাদের মজলিস, তালেব ইলমদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আমি মনে করি সাময়িক সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য এটা একটা তালিমের মারকাজ, তালিমের মজলিস। কথা ঠিক কিনা? কাজী তালিমান বলতে বলতেছি, মানে হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যেই ব্যক্তি যেই জিনিসকে ভালোবাসে তার স্মরণ কিন্তু বেশি করে। কথা ঠিক কিনা? জিকিরে দিনদার ইমানদার মুসলমান ভাইরা,
গোপ্তে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার গোপ্তে মশকে নামে আল্লাহ আমি কুনাম খাতের কুদরত তাসাল্লি বিদআম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে মুমিনের আত্মার হৃদয়কে প্রশান্তি দেয়। কথা ঠিক না বেঠিক? ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ভালো করে বুঝতে হবে। এই জন্য বলতেছিলাম জবান দিয়ে তোমার মালিককে ডাকতে হবে। দুনিয়ার কোন জিনিসকে ভালোবাসলে মৌতের সময় যদি সেই দুনিয়ার ভালোবাসার জিনিসটার কথা স্মরণ হয়ে যায়, ঈমান কিন্তু নসিব হবে না মৌতের সময়। কথা ঠিক না বেঠিক? আর যদি আমার আল্লাহর জিকির জবান দিয়ে স্টার্ট করেন, দিলের ভিতরে বসে নেন আমার আল্লাহর নাম, মৌতের সময় যদি জবান থেকে আমার আল্লাহর নাম বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কন্না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম বন্ধু আল্লাহ এবং তার রাসূলের নাম মোহাব্বত ভালোবাসা অন্তরে দিতে হবে। দিনদার ইমানদারেরা, ও বন্ধুরা, কলবের ভিতরে আমার মাওলার নামের মোহাব্বত, আমার মাওলার মোহাব্বত বসাইতে হবে। কথা ঠিক কিনা? ও দিনদার ইমানদারেরা, মুসলমানেরা, 2 নম্বরে সর্বপ্রথম জান্নাতে যাবে ও বন্ধু ওয়াসসিদ্দীকিন। তাফসীর কিতাবের ভিতরে আসছে সিদ্দিকিন কাদেরকে বলা হয়। সিদ্দিকিন দ্বারা উদ্দেশ্য এখানে হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহু আকবার বলেন। সাহাবা কাদেরকে বলা হয়? যারা প্রাপ্তবয়স্ক হইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখছেন, দ্বিধা সংকোচ ব্যতি রেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার ইমানদার মুসলমান ভাইরা, তাদেরকে বলা হয় সাহাবা। ওয়াশুহাদা 3 নম্বরে শহীদ। যারা শহীদ তারা জান্নাতে যাবে। শহীদ কাদেরকে হয়? দিনদার ইমানদার মুসলমান ভাইরা, যারা নিজের জান এবং মাল কার রাস্তায় কোরবানি করে। জোরে কর, আওয়াজ দিয়ে কন, কার রাস্তায়? আমার আল্লাহর রাস্তায় যারা নিজের জান এবং মালকে কোরবানি করে তাদেরকে বলা হয় শহীদ। যারা আল্লাহর রাস্তায় জান এবং মালকে ত্যাগ করে তাদেরকে বলা হয় শহীদ। কথা ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা? আমার 4 নম্বরে হলো সালিহিন। সালিহিন কাদেরকে বলা হয়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে সালিহিন বলা হয় যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মান্য করবে। কথা ঠিক না বেঠিক? প্রকাশ্যে এবং গোপনে হার হালতের সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা সুন্নতকে 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন করতে হবে প্রকাশ্যে এবং গোপনে। কথা ঠিক না বেঠিক? আমি হাটহাজারীর ইমাম সাহেব হুজুর পিছনে নামাজ পড়ি, আমি তো মসজিদের মুসল্লি। হুজুর হাটহাজারী মাদ্রাসা দাওরায় পড়ে, মেশকাতে পড়ে, বা হেদায় আউয়ালাইন আখরাইন পড়ে। হুজুরে আমাকে দেখে খুব ভালোবাসে, ডাক দেয়, আমাকে মহব্বত করে। আমার তো নামাজটা 5 ওয়াক্ত পড়তে হবে। ঢাকায় যদি আমি মেহমান হই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, ফজরের সময় মনে করি যে না, হুজুর তো এখন আমাকে দেখে না, নামাজটা না পড়লে কি আমার অসুবিধা। কিন্তু দেখার মালিক কে একজন আছেন। জোরে কর আল্লাহ। জোরে কন কে? হার হালতে আমার আল্লাহর গোলামি করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই 4 শ্রেণীর লোকদের সঙ্গে আমরা জান্নাতে যাব। কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 4 শ্রেণীর লোকদের সঙ্গে জান্নাতে যেতে হলে 4 শ্রেণীর লোকদের আদর্শ, 4 শ্রেণীর লোকদের ইনসাফ, 4 শ্রেণীর লোকদের মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, লেনদেন, চাল চলন সবকিছু যদি আমাদের শরীয়ত বরির ভিতরে বাস্তবায়ন করতে পারি, আমরা এই 4 শ্রেণীর লোকদের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবো। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকল বলেন আমিন। ইনশাআল্লাহ এখনই এশার আযান